আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা নিশ্চয় জানেন যে বিগত 2 দিন আগে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ায় একটা ভার্ডিক্ট দিছেন, একটা রায় শুনাইছেন সুপ্রিম কোর্ট থেকে। যে রায়টা হইল গিয়া বিগত কিছুদিন পূর্বে সমগ্র ভারতবর্ষত ওয়াকফ লইয়া একটা মানে হুলস্থুল সৃষ্টি হয়েছিল, যেটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025 হিসাবে পার্লামেন্টে এটা উপস্থাপন করা হয়েছিল। এরপরে তো দেখা গেছে এটা মানে বিলে পরিণত হয়ে গেছে বা ওই যার ওরকম আছিল। তো এটা লইয়া বিশেষ করে মুসলিম কমিউনিটির মানুষে, শুধু মুসলিম নাই, বিভিন্ন ভারতের বিভিন্ন স্টেটে দেখা গেছে অন্যান্য কমিউনিটির মানুষও এটাত মানে মুসলমান মানুষের সহযোগিতা করছেন। পার্টিকুলার কয়েকটা স্টেটও হয়তো যেমন সহযোগিতা পাইছেন না মানুষে। তো এটা লইয়া আমরা বরাকণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে আমরা একটা প্রতিবাদের ডাক দিছিলাম। যে প্রতিবাদটা হয়েছিল নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে বড় প্রটেস্ট আছিল এটা। আর আমরা এই প্রতিবাদের ডাক দেওয়ার কারণ আছিল যে দেখা গেছে আমরা বরাকবেলি তথা করিমগঞ্জ জেলাত মানে কেউ এটার প্রটেস্ট করেন না, মানে যেরকম ওইতে লাগে অনেক মানুষের প্রটেস্ট করছেন, আমরা এরারে সাধুবাদ জানাই আর, বাট যেরকম প্রটেস্ট ওইতে লাগে এরকম ওর না। ও আমরার লোকে অনেক মানুষের যোগাযোগ করছেন, করার পরে আমরা একটা প্রতিবাদের ডাক দিয়েছিলাম, যেটা দেখা গেছে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তাত নামিয়ে আইছেন এবং বড় ধরনের একটা প্রটেস্ট হয়েছে। তো আমরা সর্বপ্রথম এই যারা এই প্রতিবাদও মানে ডিরেক্টলি ওর ইনডিরেক্টলি আমরা সাপোর্ট করছেন বা সামিল হয়েছেন, এরারে ধন্যবাদ জানাইয়ার ও অর্থে দেখুন আজকের তারিখও যদি আমরা কোনো কিছু অধিকার মানে আমরা করতে হয় তাইলে এটা প্রতিবাদের মাধ্যমেও করতে লাগবো। প্রটেস্ট ছাড়া কোনো কিছু আজকের তারিখে সম্ভব নয়, গরব হইয়া ইজিলি কোনো জিনিস হাসিল করা যায় না। তো আমরা প্রতিবাদ করার কারণেও এটা মানে সরকারে যেরকম চাইছিল এরকম করতে পারছে না। বিগত 2 দিন পূর্বে যে রায় যেটা আইছে, এই রায়টা মোটামুটি দেখা গেছে যে এটা আমরা ফেভারে আইছে। তখন কোয়েশ্চেন আইতে পারে যে খিতা ফেভারে আইছে। তো এটা যদি মানে অ্যাক্টগুলা বা যে সেকশন যেগুলো আসিল এগুলা যদি আমরা ডিটেলস বুঝাইতে চাই তাইলে অনেক সময়ের দরকার। আমরা একদম ইন শর্ট হইয়া একটা এর মাঝে বড় মেজর একটা পার্ট আছিল যে এখানে নতুন যেটা মানে ড্রাফটিং বানানি হয়েছিল, এটা হয়েছিল যে কেউ যদি তার প্রপার্টিগুলা মানে দান করতে চায়, ওয়াক প্রপার্টি করতে চায়, তখন হে কিতা হইতে লাগবো 5 বছর প্র্যাকটিসিং মুসলিম হইতে লাগবো। তো এটাত সরকার হইয়ার বা এটাত কোর্টে মানে এটা মানে এখন বন্ধ করছে যে না, প্র্যাকটিসিং মুসলিম হইয়া কোনো কিছু নাই, এটা আপাতত বন্ধ রাখা হয়েছে। 2 নম্বর আছিল স্টেট ওয়াক বোর্ড যেটা আছিল আর মানে সেন্ট্রাল ওয়াক কাউন্সিল যে দুইটা আছিল। তো স্টেট ওয়াক বোর্ডও এখন নন মুসলিম মাত্র 3 জন মানুষ থাকতে পারবা, যেটা মানে সরকার পক্ষ থেকে বা মানে চাইছিল যে এটা নন মুসলিম মানুষ বেশি রাখতা, মুসলমানের প্রপার্টি অথচ দেখাশোনা রাখতো নন মুসলিম মানুষ, ওরকম চাইছিল স্টেট বোর্ডও। প্লাস সেন্ট্রাল যেটা আছিল আর এটা তো চাইছিল যে নন মুসলিম বেশি রাখতা, সেন্ট্রাল কাউন্সিলর যেটা আছিল ওয়াকফর। তো এই দুইটা সরকারে কোর্টে একটা দিয়া দিছে যে স্টেট যেটা বোর্ড থাকবো এটা 3 জন আর সেন্ট্রাল কাউন্সিল যেটা থাকবো এটা 60 জন রাখতে পারবো, এর থেকে বেশি রাখতে পারতা নাই মানে নন মুসলিম মানুষ। এরপরে হইল গিয়ে সিইও যেটা আছিল আর ওয়াকফর, তো ওয়াক প্রপার্টির বা ওয়াক বোর্ডর সিইও মানে হয়েছে যে নন মুসলিম থাকতা। তো এটা তো আবার কোর্টে দিছে যে সিইও নন মুসলিম মানে বাধ্যতামূলক নাই, এটা মানে সরকারে হয়েছে এটা মুসলিম হইতো, যদি কেউ মানে নন মুসলিম থাকে বর্তমানে যদি কেউ নন মুসলিম থাকে তখন নেক্সট যখন বানানি হইব তখন মুসলিম বানানি হইতো। তো এইভাবে দেখা গেছে যে মোটামুটি এটা যারা এই মানে বড় একটা মানে মুভ করছে এটা নিয়ে বা আমরা মুসলিম কমিউনিটির মানুষের পক্ষে গেছে, এটার লগে আমরা কোর্টের উপরে যেন মানুষের হইন এখনো আইনের উপরে মানুষের আস্থা আছে, ভরসা আছে, এটার আর একটা মানে প্রমাণ হইল এখন। আর যারা আপনারা এটার প্রতিবাদ করছেন শুধু করিমগঞ্জ, বরাকবেলি, আসাম, নর্থ ইস্ট না সমগ্র ভারতবর্ষ যারাও এটার প্রতিবাদ করছেন, এই প্রতিবাদের নতিজা এই রেজাল্টটা আমরা চোখের সামনে আইছে। গতিকে আমরা বরাকণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে আপনারা যারা রাস্তাত নামিয়ে আমরা সহযোগিতা করছেন এরারে অশেষভাবে ধন্যবাদ জানাই। আর এখন আমি খৈরুল ভাইয়ের রিকোয়েস্ট করবো খোয়ার লগে। আপনারা নিশ্চয়ই জানেন একটা ভিডিও আমরা কিছুদিন আগে রিলিজ দিছিলাম যে আমরা এই আন্দোলন করার কারণে আমরা অ্যারেস্ট করা হয়েছিল, পরবর্তীতে আমরা কিনা করছি বেইল লইছি গিয়া, বেইল লই এখন আমরা তারিখে গিয়া কোর্টে হাজির দিতে লাগবো, তারিখে কোর্টে গিয়ে আমরা হাজির দিব। এটার লাগে দেন আমরা কোনো কষ্ট মনের মাঝে নাই, এটার লাগে আমরা যেন একটা আন্দোলন করছি, আজকে আমরা সফল হয়েছি। আর আজকে যখন এটা শুনলাম যে আমরা সত্যিও আমরা সফল হয়েছি, তখন আমরা আমাদের খুশি লাগে। আমরা যে বিগত দিনে যে কষ্ট যেটা করছিলাম আমরা প্রায় 12 ঘন্টার মতো
12 ঘন্টার মতো আমরা লকআপের মধ্যে আসলাম। এখানে আমরা খাওয়া দাওয়ারও কষ্ট হয়েছে, বিভিন্ন দিক দিয়ে আমরা একটু কষ্ট হয়েছে, মানসিক দিক দিয়ে অনেক কষ্ট হয়েছে, আমরা ফ্যামিলির মানুষ অনেক কষ্ট করছেন, অনেক সময় অনেকের মনের মধ্যে বিভিন্নতা আইসেও, অনেক প্রশ্নের সম্মুখীন হইতে লাগছে আমরা ফ্যামিলির মানুষ, বা অনেক চিন্তার মধ্যে ফসলা দেন কিতা ওর কিতা না। তো যেটা হোক আমরা কঠিন একটা পরীক্ষা দিছি, আমরা পরীক্ষাটা দেখি আর এখন আমরা মানে এই কঠিন পরীক্ষাটা আমরা পাস করিয়ে ওঠার কারণে আজকে আমরা এই ফলাফলটা পাইলাম। তো এটা আপনারা সহযোগিতা করছেন, এটা আমরা দ্বারা একলা সম্ভব হয়েছে না, আর আমরা পরিকল্পনা করতাম পারছি না যে এই প্রোগ্রাম অত মানুষ হইবা, আমরা ধারণা আসিল, আমরা চিন্তা আসিল 1000-1500 ভিতরে মানুষ হইবা, কিন্তু দেখা গেছে যে মানুষ তো এটা কয়েক হাজার মানুষ হয়ে গেছেন, গোনার মানে বাইরা, চিন্তার বাইরে মানুষ হয়ে গেছেন। তো যেখান থেকে এই আমরা সহযোগিতা করছেন এই আন্দোলনও আপনারা সারা সব পাইবা, কারণ হইল কিতা এই আন্দোলন করার কারণে আজকে আমরা সফলতা আইছে। তো আমরা আর ভবিষ্যতে এই ধরনের সামাজিক যত কাজ আছে সব কাজও আমরা চেষ্টা করবো আপনাদের সহযোগিতা লইয়া করার। তো আপনারা আমরা সহযোগিতা করিয়া দেবা, ওটা আমার অনুরোধ থাকলো। ধন্যবাদ।